যুক্তরাষ্ট্র প্রশ্নে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন, নতুন সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক প্রশ্নে মজার বিষয় বিএনপি আওয়ামী লীগ একই অবস্থান। এটা আমার বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগজনক। কারণ কোনো বিষয় যদি বিএনপি আওয়ামী লীগ একমত হয়, এটা অবশ্যই জনগণের জন্য উদ্বেগজনক। এটা দুঃখজনক যে বিএনপি আওয়ামী লীগ কেন একমত হবে। আওয়ামী লীগের সাথে কোনো কিছুতেই আমরা একমত হতে পারি না, কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত সব প্রশ্নে বিএনপি আওয়ামী লীগ এক। যেমন ৭২ সংবিধান আমরা বাতিল করতে চাই, কিন্তু বিএনপি আওয়ামী লীগ ৭২ সংবিধানের পক্ষে। আমরা চুপ্পুকে সরাতে চাই, কিন্তু বিএনপি আওয়ামী লীগ চুপ্পুর পক্ষে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই না, কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুই দলেই নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে এখানে একমত। আমরা সংস্কার শেষে নির্বাচন চাই, আওয়ামী লীগের বিচার শেষে নির্বাচন চাই, কিন্তু বিএনপি আওয়ামী লীগ সংস্কার চায় না, তারা দ্রুত নির্বাচন চায়। তারা মোদির কাছে বলে দিচ্ছে দ্রুত নির্বাচন দরকার। এগুলো আমাদের জন্য উদ্বেগজনক। এরকম আরো একটা উদ্বেগের জায়গা আমাদের জন্য বৃদ্ধি পেয়েছে। উদ্বেগজনক হলো এই বিষয়গুলোতে আমরা সচেতন এবং আমরা আগামী দিনে জনগণকে সাথে নিয়ে যে কোনো অপরতৎপরতা রুখে দিব। এই জন্য এই উপলব্ধিগুলো আমরা যে বুঝতে পারছি যে বিএনপি আওয়ামী লীগ তার একই অবস্থানে, এটা আমাদের জন্য ব্লেজিং যে আমরা আগে ভাগে বুঝতে পারছি। আসলে বাস্তব কথা হচ্ছে এই যে অনেকগুলো পয়েন্ট বললাম যে বিএনপি আওয়ামী লীগ আপনারা বুঝতে পারেননি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ তো ঐক্য হয়ে গিয়েছে। কি বাকি আছে? আমি মূল সবগুলো কন্ট্রোভার্সিয়াল পয়েন্টে বিএনপি আওয়ামী লীগ এক, তাহলে ঐক্যের বাকি আছে কি? বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধ ব্যবসা করছে। বিএনপিও জামাতকে রাজাকার বলছে, আওয়ামী লীগও রাজাকার বলছে। বিএনপি সমন্বয়কদের বিরুদ্ধে বলছে এবং আওয়ামী লীগ সমন্বয়কদের বিরুদ্ধে বলছে। পার্থক্যটা কোথায়? বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বটা কোথায় এখন? এই জন্যই আব্দুল্লাহ মিন্টু বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। বুঝতে পারছেন? এখন পররাষ্ট্রনীতি বিষয়েও তারা একমত। এতদিন তো ডোমেস্টিক নানান বিষয় বললাম, এখন ফরেন পলিসি বিভিন্ন বিষয়ে তারা একমত। মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে, নজরুল ইসলাম খান কথা বলছেন। মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে। দেখেন, স্বাভাবিক মার্কিন নতুন প্রশাসন মানে ডোনাল্ড ট্রাম্প সরকারে আওয়ামী লীগ উচ্ছ্বসিত। বাড়বে কি বাড়বে না, কিভাবে বাড়বে বা কি হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু জাস্ট পারসেপশনটা আপনাদেরকে বোঝাচ্ছি আগে। আওয়ামী লীগ উচ্ছ্বসিত। আওয়ামী লীগ মনে করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় তাদের লাভ হবে, তাদের সাথে সম্পর্ক বাড়বে, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে। ভারত ট্রাম্পকে ম্যানেজ করে এই করে দিবে সেই করে দিবে। বরং আওয়ামী লীগের অনেকে তো বলেছিল যে 20 জানুয়ারির পরেই আমরা খেলা দেখাবো, 20 জানুয়ারি শেখ হাসিনা দেশে আসবে, অমুক তমুক নানান কিছু বলেছিল। মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাস্তবতার উপর ভিত্তি করে হোক আর আবেগের উপর ভিত্তি করে হোক আওয়ামী লীগ উচ্ছ্বসিত ছিল। আমরা তো দেখতে পাচ্ছি এখন বিএনপি উচ্ছ্বসিত যে মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে। অথচ ট্রাম্প এসেই উদ্ভট কাজ শুরু করেছে, আপনারা দেখেছেন না? জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া, আর কয়েকদিন পর দেখবেন যে নানান কিছু থেকে টিকা টুকা কিচ্ছু চলবে না, সব উল্টো পাল্টা করে দেবে পৃথিবীকে এই ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমাদের ব্যাখ্যা আছে যে ডক্টর ইউনূস যেহেতু আছেন, আর যুক্তরাষ্ট্রে ট্রাম্প দেখেন না ওই সিদ্ধান্ত নিয়েছে, 22টি অঙ্গরাজ্যে মামলা হয়ে গিয়েছে। ট্রাম্পকে চেকস করার মতো মেকানিজম যুক্তরাষ্ট্রে আছে, সেটা আলাদা ডিবেট। কিন্তু এই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে মানে বাইডেন প্রশাসনের চাইতে ভালো হবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ট্রাম্পের সাথে যেহেতু ভারতের ভালো সম্পর্ক, যদিও এখানে কিছু কথা আছে যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীকে দাওয়াত দেয়নি, কিন্তু মোদীকে শপথ অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার চাইতে আরো বেশি সম্মানিত করার একটা উদ্যোগ তারা নিচ্ছে। যেহেতু বিএনপি এখন ভারতপন্থী রাজনীতি করছে, ভারত বিএনপিকে দেখবে, ক্ষমতা এনে দিবে বলছে, আর ভারত ট্রাম্পের সাথে বিএনপির সাথে তাহলে একটা ভালো সম্পর্ক গড়ে দিবে। তো ভারতের উপর আস্থার জায়গা থেকে বিএনপি এখন বলতে পারছে যে না, বাইডেন প্রশাসনের চাইতেও বেশি সম্পর্ক হবে, ভালো সম্পর্ক বাড়বে ট্রাম্প প্রশাসনের সাথে। এটা ভারতের কারণে, ভারতের উপর আস্থা থেকে বিএনপি বলতে পারছে। মার্কিন নতুন প্রশাসনের সাথে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে,
এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সম্পর্কে অবনতি নয়, বরং আরো তা বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে। এই জায়গাটা নিয়ে আমাদের আপত্তি। এমন কোনো যুক্তি নেই যে বৃদ্ধি পাবে, বরং অবশ্যই ডক্টর ইউনূস বেকায়দায় পড়বেন না, বাংলাদেশ বেকায়দায় পড়বে না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। তবে কিছু কিছু জায়গায় যুক্তরাষ্ট্র চাপ দিবে, যেমন সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানান উদ্ভট কথাবার্তা ট্রাম্প বলবে বাংলাদেশ নিয়ে, স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হবে। এমনকি যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন যুক্তরাষ্ট্রের, তিনি ইসরায়েলের খুব ঘনিষ্ঠ এবং মোদির খুব ঘনিষ্ঠ, অতএব মোদি তার মাধ্যমে নানান কথাবার্তা বলাবেন, চাপ দেয়াবেন। এটা স্বাভাবিক, কিন্তু এতে ডক্টর ইউনূস সরকার কিছু হবে না, বাংলাদেশের জনগণের কিছু হবে না, কিন্তু দেয়াবে, বিব্রতবোধ করানোর মতো কিছু কাজ করবে। এবং এই বাইডেন এই ট্রাম্প প্রশাসনের সাথে হিন্দুত্ববাদী গোষ্ঠী জড়িত। তো এই জায়গা থেকে কোন যুক্তিতে নজরুল ইসলাম খান বা বিএনপি বলেন সম্পর্ক আরো বাড়বে? বরং আমাদের জন্য উদ্বেগের কিছু জায়গা রয়েছে, চিন্তার কিছু জায়গা রয়েছে। তো দর্শক, আমরা কি দেখলাম তাহলে? আমরা দেখলাম যে ডোমেস্টিক যতগুলো বিতর্কিত বিষয় আছে, সেই চুপ্পুকে সরানো, ৭২ সংবিধান, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা, জুলাই ঘোষণাপত্র তৈরি করে, সব জায়গায় বিএনপি আওয়ামী লীগ একমত। এখন পররাষ্ট্রনীতি বিষয়ে বিএনপি আওয়ামী লীগ একমত। তাহলে বিএনপি আওয়ামী লীগ ঐক্য কিন্তু কার্যত হয়ে গিয়েছে, আমরা এখন বুঝতে পারছি না।